আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ থেকে রিমা বলছি। বাংলাদেশ ঢাকা থেকে। আমি হচ্ছে একটু সেখানে হঠাৎ একটা ভিডিও দেখি আর কি। আমার আর কি পারিবারিক একটু প্রবলেম ছিল আর কি। মন মানসিকতা খুবই খারাপ ছিল। পরে আমি শুধু বলতাম আল্লাহকে যে আল্লাহ, এমন একটা প্রসেস দেখাও যখন আমি সত্য পথে যেতে পারি আর কি। কোনটা সত্য পথ সেটা আমাকে দেখাও। পরে এরকম ভিডিও দেখতাম অনেকে এই ধ্যান সম্পর্কে, এবং আগে পরে অনেক দেখেছি। কিন্তু হঠাৎ করে ওই যে ম্যামের নামটা যেন কি, তুলিকা ম্যামের একটা ভিডিও দেখে আসলো চোখের সামনে, যে যে আলী সেই কালী। ওই ভিডিওটা দেখে আমি আর কি ওই ম্যামের ওই ইটা দেখি, ইন্টারভিউটা দেখি। দেখার পরে এখানে দেখলাম যে সন্দীপ স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া। তখন আর কি আমি ওইখানে জয়েন করি। এই জানুয়ারি 21 তারিখের থেকে আমি আর কি ত্রিপুরাতে জয়েন করি। আমি আগে একটু ধ্যানে বসতাম আর কি, 5 থেকে 10 মিনিট, খুব বেশি বসা হতো না, কারণ আমি ইউটিউবে দেখছি আর কি। যেমন ওই যে থার্ড আই খুললে নাকি অনেক কিছু চোখের সামনে দেখা যায়। অনেক আত্মা দেখা যায়, জন্য ভয় আর কি, আমার ভয় লাগতো। ওরকম আর কি করতাম না। কিন্তু ত্রিপুরায় ত্রিপুরাতে আসার পর দেখলাম যে না, ওরকম কিছুই না। আর এখানে যুক্ত হয়ে আমার ধ্যান করতে আর কি এত ভালো লাগে। আর আগে এই আর এখানে জয়েন করার কয়েকদিন আগে থেকে আমার এই যে এখানে আর কি মনে হতো কি কি যেন একটা আর কি অনুভূতি হতো। তো এখন ওই যে ধ্যান করতে করতে অনেক অনুভূতি হয়েছে আমার, অনেক কিছু দেখছি ধ্যানের মাধ্যমে। তারপর আর এখন ধ্যান করতে খুবই ভালো লাগে। আমার মনে হয় যখনই সময় পাই মনে হয় আমি ধ্যানেই বসি। তো আমি হচ্ছে আপনার যখন আমি কিন্তু এই আগে মাছ মাংস তো আমি এগুলো সবই খেতাম। তারপরে এখানে আসার পর থেকে কিন্তু আমি আর কি সম্পূর্ণ নিরামিষ খাচ্ছি। কিন্তু আমার কিন্তু একেবারেই খারাপ লাগতেছে না। আমার আরো ভালোই লাগতেছে। আমার ফ্যামিলির সবাই খায়, শুধু আমি বাদে। আমারটা আলাদা রান্না করি, এমনি আমি সবারটা রান্না বান্না করি, কিন্তু আমারটা আমি আলাদা রান্না করে খাই। কিন্তু আমার একটুও খারাপ লাগে না ওদের এই যে মাছ মাংস বা পিৎজা বার্গার যাই হোক আর কি। এখন আর এগুলো দেখলেও খারাপ লাগে না, খেতে মন চায় না। হম হম, তারপর আমার আর কি খুবই ভালো। এখন এখন মানসিক আর কি এমন শান্তি। আমি এত বড় আমার বয়স হচ্ছে, আমি তখন এরকম মানসিক শান্তি আর কি পাইনি কখনো। এখন আর কি আমার যাই হয়ে যাক, আমার কি ওইটার দিকে আমার কোনো আর কি থাকে না, যে যা হওয়ার হবে। আগে এটা ছিল না, কেন এটা হলো না, কেন এটা করতে পারলাম না, এরকম আর কি একটা ই ছিল আর কি, একটা মানসিক অশান্তি ছিল। এখন আমার এই ত্রিপুরায় এসে নিয়ে আর কি আপনাদের সাথে যুক্ত হওয়ার পর থেকে আমার এই আর কি সমস্যাটা নাই। এখন আর কি আমার শুধু ধ্যানের থাকতে ইচ্ছা করে আর কি, যা হওয়ার হবে। যেটা আর কি আমার কর্ম কর্ম অনুযায়ী, তো আমি যা কর্ম করছি সেটা আমার মেনে নিতেই হবে আর কি। এখন আমার সেই মানসিক চাপটা নেই। হ্যাঁ, আমি তো ওই যে আমার ধ্যান হওয়ার পর থেকেই থার্ড আই এখানে একটা অনুভূতি হয়, যেমন কি কিছু একটা এখানে আছে বা কিছু হাঁটাহাঁটি করতেছে। প্রথমে এরকম অনুভূতি হয়েছে, তারপরে আমি নানান কালার দেখতাম ধ্যানে, রং ধনুর মতো আর কি অনেক কালার আসতো, যেত। তারপরে আবার ধ্যান করতে করতে এখন আমার এই- আমি দুদিন দেখলাম যে আমি আর কি উম, সৌরজগৎ আর কি সূর্যের কাছাকাছি বসে আমি ধ্যান করছি। তারপরে এখন আবার আপনার হলুদ লাইট দেখি, মাঝে মাঝে বেগুনি লাইট দেখি। আর প্রতিদিন ধ্যানে বসার পরে মনে হয় যেমন আর কি, আমাদের তো পশ্চিম দিকে কি আমরা নামাজ পড়ি বাংলাদেশে আর কি, নামাজ যখন পড়ি, তো এরকম আমার আর কি ধ্যানে যখন বসি, তখন পশ্চিম দিকে বসলে আমার ধ্যানটা আর কি ভালো হয় মনে হয়। যেমন মহাদেব আর কি বসে আছে, আমাকে তার হাতের থেকে তার এই আলোটা এসে আমার কপালের মধ্যে পড়ছে, মাথার উপরে আর কি পড়তেছে এরকম আর কি। আর পুরা শরীর আর কি, মাথা চোখ মনে হয় কি ভার হয়ে থাকে এরকম আর কি। একা কেউ যা, মাথা মাঝে মাঝে ঘুরে, মাঝে মাঝে আবার নিজেকে অনেক হালকা মনে হয়, আর মনে হয় প্রচুর আলো আছে এরকম। তারপরে একদিন আমি ধ্যানে বসার পরে, যেমন আমি আগে সবসময় পাস্ট লাইফ দেখার একটা ইচ্ছা ছিল যে আমার জীবনে আর কি এত কিছু হইতেছে, আমি কি এরকম ই করছি, আমার পাস্ট লাইফটা যদি দেখতে পারতাম।
তো ওইটা হয়নি, তখন আমি একদিন ধ্যানে বসে আর কি বলতেছি মনে মনে যে আমার অতীতটা যদি আমি দেখতে পারতাম। তো এর মধ্যে দেখতেছি যে যে হাতির সুরের মতো যে ওনার নামটা আর কি গণেশ। গণেশ, দেখি যে গণেশ এরকম উঠতেছে একটা সাগরের পাড়ে, আমি আর উনি উঠতেছে, আমি ওর সাথে সাথে আর কি তার সাথে দেখেছি। তো যাওয়ার পরে একটা নীল আর কি পুরা দেহটাই নীল, মুকুট সোনালী এরকম একটা লোক একটা ডায়েরি মতো নিয়ে বসে আছে। বসে থাকার পরে আমি যাওয়ার পরে উনি করলো কি ওই এটা ডাইটা বন্ধ করে একটা আলমারির মধ্যে, আলমারিটা হবে আর কি মনে হয় পৃথিবী থেকে একবার আকাশ পর্যন্ত এরকম এই কিসের আপনার ওই যে কষ্টি পাথর বলে না, ওরকম একবারে অনেক সুন্দর ডিজাইন করা, একবার নিচ হইতে উপর পর্যন্ত আলমারিটা এত বড়, ওটার মধ্যে রেখে দিল। তো ওইখান থেকে আমার হঠাৎ করে আবার আমি ধ্যানে আসলাম। তারপর আরেকদিন দেখলাম যে আমি আর কি সবার কাছ থেকে আর কি আরেকদিন ধ্যানে দেখলাম আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, আমার আত্মীয় স্বজন বা যারা যারা বলছি যে আমি আর যদি জানা অজানায় কারো কাছে কোনো আর কি ক্ষতি করে থাকি, আমার মতো তো আমি কারো করি নাই, বা যদি পাঁচ লাইফে হোক এই লাইফে হোক যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি সবাই ক্ষমা করে দিন। তখন একে একে আমার সবার ছবি আর কি আসতে লাগলো, আর আমি এত কান্না করতেছি, বাস্তবে আর কি আমি অনেক কান্না করতেছি। তারপর থেকে আমার মনটা আর কি অনেক হালকা লাগতেছে। আর অনেক অনেক ভালো অনুভূতি। আর এরপর আর কিছু থাকলে বলেন। তারপরে পশ্চিম দিকে বসলে আর কি যেমন মনে হয় আমি আর কি মহাদেবের মাঝে আর কি করতেছি, কিন্তু আমি যদি উত্তর দিকে বসি মনে হয় আমার সাইডে পড়ে যাচ্ছে আর কি, পশ্চিম দিকে মনে হয় উনি আমার সামনে বসে আছে, মানে এরকম মনে হয়। ওই জন্য আমি আর কি পশ্চিম দিকে আমি ধ্যানটা আর কি সবসময় করি। আর আরেকটা অনুভূতি হয়েছে আমার এই শিবরাত্রের দিন আমি ইয়ার বসে ধ্যান করতেছি, তখন দেখি যে ব্রহ্মশ্রী করতেছি সে আমাকে আর কি, আমি আর কি তখন ওই অবস্থা দেখলাম যে আমি আর কি হিন্দু, একটা সুতি কাপড় পরা, আমি আর কি কান্না করতেছি তার আর কি পায়ের উপর করে, তখন সামনে একটু করতেছি আমার মাথায় হাত বুলিয়ে দিতেছে, তার পাশে ডানে হচ্ছে ইয়ে মহাদেব, তার পাশে কৃষ্ণ, তার পাশে পিছনে হচ্ছে সন্দীপ স্যার, তার পাশে ইয়ে আর কি সবাইকে আমি আর কি তারিক মেরে আমাকে সবাই আশীর্বাদ করতেছে, তো আমি দেখলাম যে থাকতে আমার খুবই ভালো লাগলো। তারপরে এখন ইদানিং কি হয় আমি যদি ধ্যানে বসি, ধ্যানে বসে বসে দেখা যায় মনটা অনেক জায়গায় চলে যায়, তখন মনে হয় কি আর কি পিছনের দিকে থেকে আর কি কতক্ষণ পরে হঠাৎ করে আমার কি মন করে, এমন করলে মনে হয় কি আমি আবার আর কি ধ্যানে ফিরে আসছি আর কি, এরকম আর কি আমার এখন ইদানিং মনে হয়, 3-4 দিন হয়েছে মনে হয় কি আমাকে আর কি নিঃশ্বাসটা ঠিক মতো জানা আমি আর কি ধ্যানে আসি, যেমন অনেক জায়গায় তো অনেক সময় হারিয়ে যায়, অনেক কথা মনে পড়ে, তখন আর কি পিছন থেকে মনে হয় কি আমাকে এরকম করে কেউ মাথার মধ্যে হাত দিয়ে আর কি করে ধ্যানে আসার জন্য। তারপরে আরেকদিন হচ্ছে আমি ই- এখানে বসছি, তো বলছি যে আর কি পারিবারিক একটু কারণে যে আমার যদি কোনো কেউ কোনো ক্ষতি করে থাকে বা ব্ল্যাক ম্যাজিক করে থাকে এটা জানি আর কি রিমুভ হয়ে যায়, তখন আর কি সামনে একটা পচা গন্ধ আসলো, অনেক পচা, যে মাংস পচা যেমন দুর্গন্ধ কুকুরের সাথে থাকে ওরকম একটা পচা গন্ধ আসতো, তখন আমি আর কি ধ্যানে বসে প্রার্থনা করলাম। আমি আবার শুনছি যে একজনদের ডাকলে নাকি তারা হেল্প করে এরকম আর কি, তো এর মধ্যে বলার পরে দেখেছি অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতো আমার সাথে, ঘ্রাণ আর কি পাশে ঘ্রাণ আসলো, ঘ্রাণ আসার পরের দিন ধ্যান করলাম, ওদের সুন্দর মতো ধ্যান হয়েছে। ধ্যান হওয়ার পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে বারান্দায় গেছি, বারান্দায় যাওয়ার পরে অনেক সুন্দর একটা ঘ্রাণ পাইছি, ওরকম আর কি পারফিউম আমি এখনো আর কি দেখি নাই, বা আর কি ঘ্রাণটা আমি পেয়ে নাই। তো যাওয়ার পরে আমার আর কি ঘ্রাণটা এত মনে হয় যে আমার একবারে কাছের থেকে ঘ্রাণটা আসতেছে, তো আমি আমার বোনকে ডাক দিলাম যে দেখতো ঘ্রাণটা পাওয়া যায় কিনা, ও আসলো কিন্তু কোনো ঘ্রাণ নেই। হঠাৎ করে উঠাও আর কি আপনার মনে হয় আধা মিনিটের মধ্যে উঠাও, তো এসে বললো কি যে না কোনো তো ঘ্রাণ নেই। তো আমি আবার গেলাম, তারপরে দেখি কি একটা ভ্রমণ, আমি রুমে আসছি আমার সাথে সাথে বারান্দা থেকে আসছি, আমি তো অনেকক্ষণ ঘুরে ঘুরে গেছি, তো আমি আবার কাজে চলে গেছি, ওটা চলে গেছে।
পরের দিন আবার বারান্দায় গেছে, দেখেছি ওইটাই আবার অনেকক্ষণ আমার কাছাকাছি আর কি অনেকক্ষণ ছিল। তো এই আর কি অনুভূতি। তারপরে এখন আবার এসে আমি আর কি ধ্যানে বসে যদি কোনো প্রার্থনা করি, যে যেমন আমি বলতেছি যে পরশু দিন ধ্যানে বসে যে আমি কে বা কোথা থেকে আসছি, আমি কে, এরকম আর কি ধ্যানে বসা করে বলার পরে তারপর আমি কি অনুভূতি আমার ভালো হয়েছে। তো পরের দিন যখন আমি আর কি ফেসবুকে ঢুকছি, তখন দেখি আমার আর কি আমার মনের যে প্রশ্নগুলো ছিল, আমি ফেসবুকের ওই যে আপনার কিসের আছে না, এলিয়েন টাইপের ওরকম আর কি ফেসবুকে অনেক এরকম আসলো। তো আমি আবার স্ক্রল করে দেখতেছি, দেখার পরে দেখলাম ওইখানে আমার কি অনেক প্রশ্নের উত্তর আমি ওইখানে থেকে আর কি আসছি। আমি আর কি মনে মনে যা ভাবতেছি, দেখা যায় আমার সামনে যেভাবে হোক, ফেসবুকে হোক, ইউটিউবে হোক, আমি অনেক প্রশ্নের উত্তর পাই আর কি। আগে যেটা আর কি আমার এরকম হতো না। আর আমি ধ্যানে আসার আগে উম, আমি আবার বায়াত হয়েছি, আমার গুরু আছে। তো সেটা 17-18 বছর আগের কথা। তো ওটা আর কি, আর আমার এই ধ্যানে আসার সম্পূর্ণ ক্রেডিট আর কি আমার হাসবেন্ড। কারণ আমি এগুলো আগে পছন্দ করতাম না। কারণ আমাদের মুসলিমের মধ্যে হচ্ছে নামাজ, কোরআন শরীফ পড়ো, নামাজ পড়া, এগুলোই হচ্ছে আহ, আর কি ছিল সব। নামাজের বাইরে আর কি ওরকম কিছু ছিল না। তো আমার হাজবেন্ড আর কি প্রথম গুরু ধরছে, তখন আমি এগুলা পছন্দ করতাম না। আমি সবসময় বলতাম যে তুমি যাও, কিন্তু আমাকে কখনো বলবা না। তো উনি আমাকে কখনো বলেন এরকম। পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আহ, আমার হাজবেন্ড যায়, তারপর আরো অনেক লোক যায় আমার গুরুর বাড়িতে। তো আমি মনে মনে ভাবলাম যে তারা ওখানে গিয়ে কি করে আর কি দেখার একটু ইচ্ছা হলো। তো আমি তার সাথে ইচ্ছা করে আমি, যাবে, বললাম যে তাহলে আমাকে নিয়ে যাও, তোমার সাথে তোমরা কি করো আমি দেখবো। তো ওনার সাথে গেলাম, নিয়ে গেছি। তারপরে কথা শুনলাম, কথা শুনে মনে হলো যে না, কথাগুলো তো ঠিকই আর কি, অনেক ধরনের কথাবার্তা হয়। তো কথা শোনার পরে যে না, এগুলা তো ঠিকই। তারপর আস্তে আস্তে আমিও এখানে যাওয়া শুরু করছি, পরে আমিও বায়াত হলাম। আর এই ধ্যানে আসা বা এসে আমার এগুলো আর কি সম্পূর্ণ আর কি আমার হাজবেন্ডের জন্য, ওনার থেকে কোনো বাধা নেই। কিন্তু আমার হাজবেন্ডের ফ্যামিলি, আমার ফ্যামিলি থেকে এরকম আর কি বাধা আসে মাঝে মাঝে, কিন্তু আমি কিছুই বলি না। আর আমার 17-18 বছর হয়েছে আমি গুরুর হাত ধরা, তখন থেকে আমাদের গরু মাংস খাওয়া নিষেধ। এর জন্য অনেক কথা শুনতে হয়েছে অনেকে, যে আমি হিন্দু হয়ে গেছি, সমাজের বাইরে আর কি অনেক উদাহরণ কিছু। তারপরে আমি কখনো কিছু বলতাম না যে হ্যাঁ আমি হিন্দু। পরে তারপর থেকে যে এখন নিরামিষ খাচ্ছি, সেটা নিয়ে আর কি অনেকে চিন্তিত, যে আমি অসুস্থ হয়ে যাবো, আমার পুষ্টির অভাব হয়ে যাবে, এই আর কি। তা আমার অনুভূতি আর কি আমার অনেক অনেক ভালো। আমি এরকম আমি আর কি সুখ বা বলেন টেনশন ফ্রি আমি কখনোই হইনি এই জীবনে। আর কি সবসময় ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে। আর হচ্ছে আমার ওই আপনার যখন আমি আর কি বায়া ছিলাম, তার কতদিন পরে তো শুনতাম যে নবীজিকে অনেকে নাকি স্বপ্নে দেখতে হলে অনেক দোয়া পড়ে, তারপর অনেক নিয়ম কানুন আছে, এগুলো করে তারপরে স্বপ্নে আসে দেখা যায়। তো আমি চিন্তা করতাম যে এত কঠিন নিয়ম কানুন তো আর কি সম্ভব না। তারপর আর কি আমার ইচ্ছা ছিল যে নবীজিকে যদি দেখতে পারতাম। তো এই যে স্বপ্নে দেখি যে এই অনেক লোক, এই ওই যে বামন বলে না, ছোট ছোট আর কি লোক থাকে, ওরকম অনেক লোক আর কি কেউ মারামারি করতেছে, কেউ ঝগড়াঝাটি এরকম আর কি করতেছে। তো নবীজি আসলো, হাতে একটা বড় তলোয়ার, সবাইকে আর কি বোঝাচ্ছে বা ই করতেছে। আমাদের যে নবীজির মেয়ে আর কি মা ফাতিমা আমাদের, উনি আমার পাশে দাঁড়ানো, আমি দাঁড়ানো আর কি দেখতেছি এরকম। তো নবীজি আমার দিকে তাকায় হাসলো, এসে বললো যে তোমার অনেক দায়িত্ব আছে। তা আমি অবাক হয়ে গেছি কথাটা, স্বপ্নের মধ্যে আর কি। কথাটা শুনে আমার অবাক হয়েছি যে মা ফাতিমা হচ্ছে আর কি আমাদের মুসলিমের মধ্যে বিশ্বের মা, বা ওনার উপরে মহিলাদের কি হয় না। তা আমার আর কি ওই স্বপ্নে আমি মনে মনে বলতেছি যে মা ফাতিমাকে রেখে আমাকে আর কি দায়িত্ব একটা নিজের কাছে আর কি। আর তখন তো আর স্বপ্নের কথা অতটা আর কি কি গুরুত্ব দিইনি, ভেবেই না। এটা আমি দেখলাম যে আর কি হাইকে বললো যে তোমার উপরে অনেক দায়িত্ব আছে। এটা দেখলাম একদিন। তা আমি বললাম, অনেকে কিনা বলে আর কি, দু একজনকে বলছি, বলে কি যে এই কথা কাউকে বলবা না, আর স্বপ্ন স্বপ্ন।
স্বপ্নে অনেক কিছু মানুষ দেখে এরকম এরকম হতে পারে, কিন্তু আমি আর এটা গুরুত্ব দিইনি। তো আরেকদিন দেখলাম যে এখন তো আর কি জানি যে আমাদের ব্রহ্মর্ষি পত্রিজি, তখন তো তাকে চিনতাম না, কখনো দেখিও নাই বা নামও শুনি। একজন দেখি মহর্ষি পত্রিজি আর কি ধ্যানে বসে আছে এই একটা ছাউনির ভিতরে। তো সাদা চুল, সাদা কি দাড়ি এরকম। তা আমি বললাম যে আপনি কে? তো কি বললো সেটা আর কি আমার মনে নেই, তখন তার কি এত অর্থটা আমার ছিল না, তো মনে নেই। তারপরে বললাম কোথা থেকে আসছেন, বললো তুমি ইন্ডিয়া থেকে আসছি। আমার বাড়ি ইন্ডিয়া। তো আমি একটু সামনে গেলাম, দেখলাম যে বিরাট বড় একটা মাঠ, মাঠের মধ্যে যে রান্না বান্না হয় লেগের মধ্যে আর কি সবাই আসছে, ওই ব্রহ্মর্ষি পত্রিজির সাথে সবাই আসছে, রান্না বান্না করতেছে বা আমাদের এখানে তো বলে মাহফিল হয় ওরকম আর কি মাহফিলের মতো হচ্ছে। তো আমার এখান থেকে আমি আবার কি আর কি কথা, অনেক কথাই বলছে, কিন্তু আমার ওটা স্মরণে নেই, মনে নেই আর কি। তো এখন আমি বুঝতে পারতেছি যে স্বপ্নের মানেটা, যে আপনারা যারা সবাই আছেন, আমি সবাইকে আমি সন্দীপ স্যারকেও দেখছি, আপনাদের সবাইকে আর কি অনেকেই আছে এখানে। এটা আর কি আমার এখন মনে হইতেছে যে এত বড়, তাও প্রায় 2.5-3 বছর হয়েছে আমি স্বপ্নটা দেখছি। তা আমি মনে করছি যে মনে মনে তখন বলতেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কে আর কি এরকম। তো এখন বুঝতে পারছি যে এটা আর কি ব্রহ্মর্ষি করছে যে আমাদের। ওই যে স্যারের সাথে ওই যে যারাই গেছে আর কি, আমরা যাই বা যে যাই, আহ, হয়তো প্রথম দেখাতে মনে আপনি মনে করছেন কোনো ওরসে আসছে, মনে করছেন মনে হয়। আমি মনে করছি যে হয়তো আর কি দেখতে আর কি চলছে রবীন্দ্রনাথ ঠাকুর মতো, ওনার নাম তো আমি কখনো শুনি বা দেখি না, জানি না ওই টাইপের, কিন্তু আর কি বলছে যে আমি ইন্ডিয়া থেকে এসেছি, এই কথাটা আমার স্মরণে আছে, কিন্তু অনেক কথাই বলতো, ওই কথাগুলো আর আর কি আমার স্মরণে নেই, মনে নাই আমার। এগুলো কি আমাদের এখানে পিএসএসএম এর ধ্যানে আসার পরে নাকি ঘটনাগুলো? না না, এটা আরো 3 বছর আগে, আমি তো আসছি, জয়েন হয়েছি জানুয়ারি 25 তারিখে। তার মানে আপনার যে এখানে ধ্যানে আসার ছিল সেটা আগে থেকে নির্ধারিত ছিল, বোঝা গেছে। কিন্তু আমার আচ্ছা, কখনো যাই জানি হোক। মনে বসতো না, চেষ্টা করছি, কিন্তু সিস্টেমে আসার পরে আর কি আমার এত ভালো লাগে, এখন আমার মনে মনে হয় কি আমি সময় পেলেই বসি, ধ্যানে বসে আর কি আমার খুবই ভালো লাগে। আমি সেটাই। রাত্রেও কয়েকদিন বসি, হুম। কারণ রাত্রে আর ঘুমার আর সময় একটা তো বিষয় কি ম্যাম, আরেকটা বিষয় যে এখানে একটু বলে নি, পরে ভুলে যাব। সেটা হচ্ছে এই যে আপনি সেটা স্বপ্নে হোক ধ্যানে হোক, আপনি যে যে রাসূলকে দেখতে পেয়েছেন, এটা মূল কারণটা তো, যদি আপনি ইয়া না হতেন, যদি বায়াত না হতেন, কিন্তু সেটা হতো না। আপনি যে বায়াত হয়েছেন, কারণ যার পরে কাছে, যে, হ্যাঁ, যার কাছে বায়াত হয়েছেন ওনাদেরকে তো আওলাদের রাসূলই বলা হয়। তো, হ্যাঁ, তো আওলাদের রাসূল, রাসূলের কাছে আপনি যেহেতু বায়াত, তাই, এবং আপনার মনও সব খুবই পরিষ্কার, এই জন্যই কিন্তু আপনি রাসূলকে দেখতে পেয়েছেন। এটা কিন্তু সবার ভাগ্যে জোটে না। আপনি অ্যাকচুয়ালি খুব হায়ার সোল, সেটা বোঝা যাচ্ছে। যাই হোক, আর কিছু মনে পড়ছে কিনা, আর কিছু মনে পড়লে সেগুলো খুঁটিনাটি যদি অনুভূতি মনে পড়ে বলুন। তারপরে আর আরেকজন দেখলাম আমি যে সবাই আর কি উম, আর কি একটা অনুষ্ঠানে যাচ্ছে সবাই। তো যাচ্ছে সবাই আর কি সাদা সবার পোশাক, বলছে যে সাদা সাদা আর কি ওড়না, সাদা সব dress। তো সবাই রেডি আর কি যাইতেছে আনন্দ সহকারে, পরে আমিও রেডি হইতেছি। রেডি হওয়ার পরে না আমাকে এখন নেবে না, পরে বললাম ঠিক আমি গেলে সমস্যা কি, আমাকে তো বলছে। পরে বলে কি না তোমার অনেক কাজ আছে, তুমি এখন যেতে পারবে না, তোমার এখানেই থাকা লাগবে। সেটা আমি আর কি স্বপ্নে আরো অনেক আগে দেখছি। তারপরে আরেকদিন আমি আর কি আর মাঝে মাঝে আমি স্বপ্নে অনেক এত সুন্দর সুন্দর জায়গায় যাই, ঘুম ভাঙার পরে মনে হয় কি ওইখানে আমি আবার যাই, চোখ বন্ধ করে না অনেকক্ষণ বিছানায় বসে বসে আবার সেটা স্বপ্ন দেখার জন্যই করতাম আর কি, এত শান্তি লাগতো, আর এত সুন্দর জায়গা যা আমি কখনো এখানে দেখিনি বা কখনো কল্পনাও করিনি। তখন আমি আর কি ওই জায়গাগুলো যাই মাঝে মাঝে। তারপর আমি কাবা ঘরে কয়েকবার গেছি, মনে হয় কি আমি একবার বাস্তবে গেছি এরকম মনে হয়েছে। তো আমার হাজবেন্ডের থাকে বাহিরে, থাকে বিদেশ থাকে। তো ওনারা আর কি চাকরি হচ্ছিল না। তো আমি আর কি এই ধ্যানে আসার 4-5 দিন আগে তো আমি বলতেছি যে অ্যাঞ্জেলের আর কি দেখছি, আমি ভিডিওতে অনেক পডকাস্টে দেখছি। তো আমি আর কি ওরকম বললাম যে যদি থাকো বা আমাকে আর কি সাহায্য করো, আর আমি যেন বুঝতে পারি যে তুমি আমাকে সাহায্য করছো এরকম। তো আমি ঘুমিয়ে আছি, ঘুমিয়ে থাকার পরে হঠাৎ স্বপ্নে আর কি দেখতেছি ওই ভোরের দিকে
তো আমার ডান পাশে অ্যাঞ্জেল একটা সাদা পোশাক পরা, আর পাশে শ্রীকৃষ্ণ বসে আর কি আমার, আমি শুয়ে আছি, আমি দেখতেছি যেখানে শুয়ে আছি ওখানে আমি শোয়া, তার পাশে আর কি বসা, ওনারা পাশে বসা, বসে হাসতেছে। হাসা বলে কি কোনো টেনশন আছে, আমাকে টেনশন করতে না করতেছে। তো আমি ঘুম থেকে উঠলাম, উঠার ঘুম ভেঙে আর ওই স্বপ্নটা দেখে আর কি আমার ঘুম ভেঙে গেল। তো সকালে ওঠার পরে দেখি তারপরে সেদিন এই বিকেলে আমার হাজবেন্ড ফোন করছে যে আমার একটা জব হয়েছে। তো আর কি ওইটা দেখার পরে আর কি আমার অনেকটা ভালো লাগছে যে না সত্যি অ্যাঞ্জেল বলতে কিছু আছে। আর আমি আগে স্বপ্নে আর কি মাঝে মাঝে দেখতাম অনেক আগে, স্বপ্নে না আর কি বাস্তবে, যে হঠাৎ যদি আমার হাজবেন্ড বাসায় না থাকতো তো আমার পাশে হয়তো কেউ আছে, নিঃশ্বাস যে নিতেছে এরকম আমি আর কি মনে হয় শব্দ পেতাম। তো প্রচুর ভয় লাগতো যে, কিন্তু আমার আর কি কোনো কিছু বলতো না বা কিছু করতো না আর কি, এরকম অনুভূতি হতো যে কেউ আছে আমার পাশে শোয়া, আমার হাজবেন্ড যে পাশে শোয়া ঠিক ওই পাশে। তো আর কি অনেক ভয় লাগতো যে হয়তো বা জিন ভূত বা অন্য কিছু। কিন্তু এখন আমার এই ধ্যান আসার পর থেকে মনে হচ্ছে যে না আমার পাশে সবসময় আর কি অ্যাঞ্জেল থাকছে, এখন আর কি আমার মনে হইতেছে আর কি যদি আমার হাজবেন্ড না থাকতো তখন আর কি আমার মনে হতো যে না আমার পাশে কেউ আছে, এরকম আর কি মনে হতো। তখন আর কি আমি প্রচুর ভয় পেতাম। এখন আর এটা আর কি মনে হয় যে না আমার পাশে কেউ থাকতো পাশে। আর ধ্যানে তো অনেক অনুভূতি হয়, যেমন অনেক এনার্জি আসে, বা আমি মনে মনে যেটা বলি এটা আর কি আমি একভাবে না একভাবে আমি ওইটা প্রশ্নের উত্তরটা আর কি পাই। আর ওই যে মা ফাতেমা যে কথাটা বলেছেন এটা একটু ভেবে দেখেন, উনি কিন্তু খুব গভীরে একটা কথা বলেছেন আমার যতদূর মনে হয়। ওই যে নাহলে মা ফাতেমা যেটা বলছেন যে তোমাকে আরো অনেক কাজ করতে হবে, যে একটা কথা বলেছেন, এটা ধ্যানের সম্ভবত, জীবন। হ্যাঁ, এটা সম্ভবত আপনাকে ধ্যানের দিকে ইন্ডিকেট করেছেন। অর্থাৎ আপনাকে হয়তো আরো অনেক মানুষকে ধ্যান শেখাতে হবে, আপনার এলাকার ধ্যান প্রচার করতে হবে। এটা ইঙ্গিত করতে পারেন আমার মনে হয় মা ফাতেমা যেটা আপনাকে বলে গেছেন, যে তোমাকে আরো অনেক কাজ করতে হবে, যে কথাটা আমার মনে হচ্ছে আর কি। তারপর আরেকদিন আমি স্বপ্নে দেখলাম যে আমি আর কি, যে আমাদের তো যেমন বেহেশত দোজখ আমাদের তো এটা আছে, হাদিসে আছে যেমন। তো আমি দেখলাম কি আমি বেহেশতে আর কি একটা, যেটা আর কি সর্বোচ্চ উচ্চ পর্যায়ে যে বেহেশতে জান্নাতুল ফেরদৌস, ওইখানে আর কি আমি দেখেছি। তো যাওয়ার পথে এই পাশে হচ্ছে আপনার দোজখ, তো ওখানে দেখলাম অনেক লোক, উম, মহিলা পুরুষ মধ্যবয়সী কম বয়সী এরকম অনেকে বসা বসে আর কি মন খারাপ কান্নাকাটি করতেছে। তো আমার আমার দেখে আমার খারাপ লাগলো, তো আমি গেলাম, যাওয়ার পর সবাই আর কি আমাকে অনেক সম্মান করলো। করার পরে সবাই বসে আছে, আমি একটা চেয়ারে বসা, ওনারা নিচে বসা সবাই। তো তখন আর কি কথা বলতেছে তার কেন তাদের দোজখ হইলো, দুঃখের কথা আর কি সবাই আমাকে বলতেছে। তো এর মধ্যে এক ফেরেশতা আমাকে ডাকতেছে আর কি স্বর্গে যাওয়ার জন্য। তো আমি আবার বললাম কি যে আমি তো স্বর্গে যে কোনো সময় ইচ্ছা করলে ঢুকতে পারবো, বেরোতে পারবো, ওনারা তো আর যেতে পারবে না, তাহলে ওনাদের দুঃখের কথা শুনি। তারপর ওনাদের অনেক সবার দুঃখের কথা শুনলাম, শোনার পরে তারপরে আমি ওনার সাথে গেলাম। এই স্বপ্নটা দেখে আর কি আমি অনেকদিন ভাবছি যে স্বপ্নটার কি মানে কি, তখন তারা তো বুঝতাম না মানে। দর্শকদের বলতেছে এখানে কোনো একটু এসেছেন ত্রিপুরায়, আপনারা আসতে পারেন, আমার অনেক উপকার হয়েছে, আমি নিজের থেকে এটা দেখতেছি। আর আপনারা আসবেন, এখানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না, আপনারা আসলেই বুঝতে পারবেন যে এখানে ধ্যান হয়, এখানে কোনো ধর্মের বিষয় নেই। আপনি এখানে ধ্যান করলে আপনার মানসিক শান্তি আসবে বা আপনি অনেক কিছু বুঝতে পারবেন। সবাই আপনারা আসবেন, এসে একবার ঘুরে যাবেন, সেখানে আপনারা একবার আসলে বুঝতে পারবেন। থ্যাংক ইউ, যা বলছি আপনাকে অনেক ধন্যবাদ।